ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় চলল গুলি। এলাকা দখলের লড়াই, দাবি বিজেপির। নতুন বছরের গোড়াতেই ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া পুরসভা 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় গুলি চলেছে। অভিযোগ, রবিবার বেলায় আচমকা দুটি বাইক চেপে দুষ্কৃতীরা নিমবাগান মাঠে হানা দিয়ে 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দিয়েছে। গুলির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনা তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। অভিযোগ উঠেছে, এলাকা দখলের লড়াইয়ের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত বলেন, এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয়, ব্যক্তিগত আক্রোশের জেরে হয়তো গুলি চলেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে। বলে আমাদের 6 নম্বর ওয়ার্ডে গুলি চলেছে এবং বাস এইটুকুই। না না না, কেউ ইনজিওর হয়নি। তো আমি আপনারাও যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি। আমি প্রোগ্রাম থেকে সোজা, প্রেমচাঁদের যে প্রোগ্রামটা চলছিল সেখান থেকে সোজা আমি এখানে বেরিয়েছি। গুলি কি বলবেন? এটা শুনুন, এটা তবে এটা আপনাদের আমি একটা অ্যাসিওর করতে পারি, এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয়। এটা নিজস্ব কোনো আছে, কারোর কিছু হয়তো কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসও হতে পারে বা কিছু হতে পারে। আমার কোনো কিছুই আমার জানা নেই। আমি কিছু না জেনে অযথা আমি কোনো মন্তব্য করব না। আমি এখনো কোনো মন্তব্য করতে পারবো না। আমি জাস্ট আমার এখনো সেটাও জানি না। আমি শুনেছি না প্রশাসনের কাছে এটা যাতে আমার এলাকা যেন সব সুস্থ থাকে। অবশ্যই অবশ্যই এটা ছাঙ্গিন করুক, পুলিশ তদন্ত করুক। নো নো নো, এটা 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 এখন এটা বলবার টাইম নাই 26-এর আগে। তবু বছর শুরুতে এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই এই গুলির পিছনে। আমার যতদূর মনে হচ্ছে এদের কোনো ব্যক্তিগত কারো কিছু কোনো সমস্যা হতে পারে না। আপনারা এই ধরনের প্রশ্নও করবেন না, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমার উত্তর দিতে কষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আমি তো বলছি আমি প্রশাসনের সাথে কথা বলি, আমার এলাকার বাসীর সাথে কথা বলি বা পুলিশ। মোটামুটি এরা মানে অ্যাবাউট 4 রাউন্ড। না 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 না, এরকম কিছু নেই। আমি আপনাদের এখানে এরকম ঘটনা ঘটেনি, আজকে হঠাৎ হয়েছে। দেখছি, আমি দেখছি ব্যাপারটা দেখছি। এই অশান্তিটা তো কোনো রাজনৈতিক অশান্তি নয়, আমি এইটুকু আপনাদের একটাই প্রশ্ন এখানে, আপনি যেহেতু কনফিডেন্সিয়ালি বলছেন যে কোনো রাজনৈতিক এটা প্রতিহিংসা না, কেন বলছেন? কেন আমার ওয়ার্ডে এরকম কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই আমার ওয়ার্ডে। না, এটা কি হতে পারে, ব্যক্তিগত কোনো হতে পারে মন মাটামা, এটা ব্যক্তিগত কোনো মন মাটামা থেকে। গুলিকাণ্ড নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, ওখানে কমপক্ষে 8 রাউন্ড গুলি চলেছে। পরপর গুলি চালায় এলাকার বাসিন্দারা ভয়ে দরজা বন্ধ করে দিয়েছে। প্রিয়াঙ্গু দাবি, এলাকা দখলের লড়াইয়ের জেরে নিমবাগান এলাকায় গুলি চলেছে। কে কত তোলাবাজি করবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলছে। 8 রাউন্ড চলেছে, 5 রাউন্ড ভুল। ওখানকার মানুষ বলছে এত গুলি চলতে আরম্ভ করেছে, ভয়ে সবাই বাড়িতে ঢুকে গেছে। গুলি চালাচ্ছে তৃণমূল, মার করছে তৃণমূল, মার খাচ্ছে তৃণমূল, সবই তৃণমূল। এলাকা দখল করার লড়াই এটা। তৃণমূল কংগ্রেসের কোন লবি কত এলাকা দখল করতে পারবে, কত তোলা তুলতে পারবে, কত নিজের নেতাকে তোলা তুলে দিতে পারবে, সেটাই লড়াই। একদিকে নেহাটি থেকে একটা টিম পরিচালনা করছে, দ্বিতীয় দিকে ভাটপাড়া জগদ্দল এক জায়গা হয়ে জগদ্দলে একজন নেতা তাকে গার্ড দিচ্ছে। প্রিয়াঙ্গুর অভিযোগ, ওখানে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। তৃণমূলের একটা গোষ্ঠী পার্থভৌমিক শিবিরের, আর একটা গোষ্ঠী জগদ্দলের বিধায়ক ঘনিষ্ঠ। কাউন্সিলর তো লুকাবেই। কাউন্সিলর কি করতে পারে যেখানে তার এমএলএ সোমনাথ স্বামী চিনি একদিকে একটা গ্রুপকে সাপোর্ট করছে, দ্বিতীয় দিকে গ্রুপকে নিজে সাংসদ প্রাথমিক সাপোর্ট করছে, সেখানেও কি বলবে? দুটো গ্রুপে তো লড়াই, আর দুটোই মাথার এক আছে। সমাজ বিরোধীরা ওদের সঙ্গে ঝান্ডা ধরে পার্টি করছে, তৃণমূল কংগ্রেসের মিছিলে মিটিংয়ে হাঁটছে, তোলা তুলে তৃণমূলের নামে পার্টি অফিসে তাদের সব লোকজন বসে তৃণমূলে কাজ করছে। বহিরাগত কোথা থেকে চলে আসলো? বহিরাগত আছে, নেহাটি থেকে ঢুকেছে যেহেতু। ভাটপাড়া 6 নম্বর এবং জগদ্দল বিধানসভা 32 নম্বর ওয়ার্ড সংলগ্ন নিমবাগান এই ঘটনাটা ঘটেছে। তো এই পুরোপুরি গ্রুপটা তো হচ্ছে সোমনাথ স্বামী চিনিল, যে নিমবাগানে ঘটনাটা যে ঘটেছে, যে গ্রুপ পুরো এক জায়গা হয়ে যুক্ত ছিল। আর যারা এসেছিল তারা নেহাটি পার্থভৌমিকের টিম। এই পার্থভৌমিক আর সোমনাথ স্বামী চিনি দুটো টিমেরই তো দুষ্কৃতীরা এটা করেছে, অন্য কেউ তো করিনি। গুন্ডারা সব শেষ করছেন পার্থবাবু। সাধারণ মানুষ আতঙ্কিত, সাধারণ মানুষ ভয় দরজা বন্ধ করে দিয়েছে, কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না।
খুব কম হলে 7 থেকে 8খানা ফোন আমার কাছে তখন আসে। আমি বললাম সত্যি কি গুলি চলছে? বলে হ্যাঁ দাদা গুলি চলছে। এই দুষ্কৃতীদের এলাকা দখল নিয়ে আজকে দিনে সাধারণ মানুষ নিজে পরেশান আছে। কিন্তু একদিকে নির্বাচন নয় এখনো, তাও এরকম পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী একটা গ্রুপ, যেটা পার্থবাবু যাকে নেতৃত্ব করেন ইয়া পার্থবাবুর সাথে আছে, সেই গ্রুপটা সোমনাথ স্বামী চিনি, যে জগদ্দল বিধানসভার 32 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ড সংলগ্ন নিমবাগানে যারা আড্ডা মারে, সেই দুটো লবি লড়াই।